আচ্ছা, এখানে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে তো আমাদের নিতে হবে জোড়ায় জোড়ায় সংখ্যা। জোড়ায় জোড়ায় হিসাব করতে হবে। জোড়ায় জোড়ায় হিসাব করে ফেলবো। তো প্রথম জোড়া যেটা নিব সেটাকে আমরা হিসাব করব। এমন একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করব যেটাকে বর্গ করলে এটা হয় মানে এটার কাছাকাছি বা এটা সমান আসে এমন কিছু একটা নিব। যেমন ধরো যে তিন আমরা যদি 3 নিই তাহলে 3কে যদি আমরা বর্গ করি 3 তিরিকা 9, 4 নিলে 4কে বর্গ করলে 4 4 16, তেমনইভাবে যদি 5 নিই 5কে বর্গ করলে 5 5 25, 6কে যদি বর্গ 6 নিই 6 6 হয়ে যায় 36, তাহলে সেটা আবার 26 থেকে বড় হয়ে যায়। হ্যাঁ, আবার 4 নিলে 4 4 16, সেটা আবার 26 থেকে অনেকটাই ছোট। তো আমরা যদি এখানের মধ্যে 5 নিই 5 5 25, সেটা একদম কাছাকাছি একটা সংখ্যা, মানে 26-এর খুবই কাছাকাছি দাঁড়ায়। তো ওই জন্য আমরা 5 নিব। প্রথম সংখ্যা যেটা নিব সেটা 5। তো 5কে বর্গ করলে 25, তো আমরা এখানে 25 লিখে দিব। তো প্রথম কাজ যেটা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আমরা 1 পাচ্ছি। আর এখানে যেহেতু আমরা দশমিকটা এখানে বসাবো না, দশমিকটা তুলে ফেলবো। দশমিক তুলে ফেলা মানে এই দশমিকটা নিয়ে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তারপর আবার ওই যে এক জোড়া সংখ্যা নামাই ফেলবো। এখানে কিন্তু দশমিকটা আমরা তুলে এখানে বসাই দিছি। আমরা অ্যান্সারে বসাই দিছি এখানে দশমিকটা তুলে, তাই এখানে আর একটা বসাবো না। তারপরে এই সাইডে একটা দাগ দিলাম। তারপর আমরা যে কাজটা করব, আমরা যেখানে ভাগফলের যে সংখ্যাটা পাইছি সেটার ডাবল নিয়ে নিব। তো সেটা ধরো আমরা 5-এর যদি ডাবল বলি সেটা হয় 10। 10 নিয়ে এখানে আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা নিয়ে এখানে ধরো আমরা 1 নিছি, তাহলে এখানে টোটাল যদি 1 নিলে 101 হয়ে যায়, তাহলে 101-এর সাথে ওই একটাই গুণ করতে হবে। যদি আমরা এখানে 2 নিই তাহলে 102 হয়, ওই 102-এর সাথে 2 গুণ করতে হবে। তবে এখানে এমন একটা সংখ্যা নিব যেটা আসলে ওই গুণের যে প্রসেসটা বললাম ওই প্রসেসটা করার পরে যাতে সেটা এটার কাছাকাছি বা এটা সমান হয়, এটা হচ্ছে বড় না হয়। হ্যাঁ, তো এখানে যদি আমরা 102 নিই, 102 নিলে তাহলে 102 যদি আমরা নিই তাহলে যদি 2 গুণ করি তাহলে সেটা কত হয়ে যায়, 2 2 4 0 204 হয়ে যায়, মানে সেটা 152 থেকে অনেকটাই বড় হয়ে যায়। তো আমরা যদি এখানে 1 নিই তাহলে সেটা কত হয়, 101, মানে যার মানে আমরা যদি 101-এর সাথে 1 গুণ করি তাহলে সেটা হয় সেটা দাঁড়ায় কত, 101। এবং সেই একটা আমরা লিখে দিব এখানে অ্যান্সারের মধ্যে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তারপর আমরা বিয়োগটা করব। তো বিয়োগ করলে 2 থেকে 1 গেলে 1, 5। এবার আমরা আর বাকি যে জোড়াটা আছে ওইটা নামিয়ে ফেলবো। নামানোর পরে আবারও সেম প্রসেস। তো আমরা এখানে দাগটা একটু বড় করি। তো আমরা আবার এখানে আমরা এখন দেখতেছি 5.1। তো এখানে এখন আমরা দশমিকটা নাই মনে করব, এবং এই 51-এর এখন দশমিক যদি আমরা নাই মনে করি তাহলে থাকে 51। হ্যাঁ, 51-এর ডাবলটা আমরা এবার এখানে নিয়ে নিব। এটা আলাদা পার্ট, কিন্তু এখানে এটা শেষ, এখানে নতুন পার্ট। 51-এর ডাবল কত হয়, 102। তো 102 হলো। এখানেও এখন এমন একটা আবার একটা নতুন একটা সংখ্যা নিতে হবে, যে সংখ্যাটা এখানেও নিব এবং ওই সংখ্যাটার সাথে গুণ করলে যাতে এটার সমান হয় বা এটার কাছাকাছি হয়। হ্যাঁ, তো সেমভাবে তো আমরা যদি ধরো 5 নিই তাহলে আমাদের 1025 যদি আমরা গুণ করি, 5 5 25, 5 2 10, 5 0 0 1, 5 1 5 5 না সরি 5 5 25, 5 2 10, তাহলে এখানে 2 হবে। আর এখানে 5 0 0 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা 5 নিই আমাদের কিন্তু বরাবর এটা চলে আসে। তাহলে এখানে আমরা 5টা বসাবো এবং ওই 5টা আমরা আবার নিয়ে অ্যান্সারে বসাই দিব, এবং সেটা গুণ করলে আমরা দেখব সেম জিনিসটা চলে আসে, এবং বিয়োগ করলে আমরা দেখব অ্যান্সার এটা। তো আমাদের অ্যান্সার হবে 5.15।